থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। 2 দিনের লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত 13 জন মারা গেছে এবং আহত হয়েছে আরো কয়েক ডজন। উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশই সীমান্ত এলাকা থেকে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে সংঘাত থামানোর চেষ্টা করবেন। জুলাইয়ে দুই দেশের 5 দিনের সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে ট্রাম্পের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা এখনই আলোচনায় আগ্রহী নন এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন এমন পর্যায়ে যায়নি। বিপরীতে কম্বোডিয়ার পক্ষে বলছে তারা যে কোনো সময় আলোচনায় প্রস্তুত। ট্রাম্প দাবি করছেন তিনি আগেও ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েলের মতো কয়েকটি সংঘাত কমাতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন হয়তো একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামানো সম্ভব। এবার থাই পররাষ্ট্রমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক চাপ দিয়ে আলোচনায় বসানো উচিত হবে না। গত অক্টোবর ট্রাম্পের উপস্থিতিতে দুই পক্ষ সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে কয়েকটি পদক্ষেপে একমত হয়েছিল, কিন্তু গত মাসে একটি মাইন বিস্ফোরণে এক থাই সেনার অঙ্গহানি হলে থাইল্যান্ড সেই সমঝোতা থেকে সরে আসে। চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর কম্বোডিয়া জানিয়েছে থাই হামলায় অন্তত 9 বেসামরিক নিহত এবং 20 জন গুরুতর আহত হয়েছে। অপরদিকে থাই পক্ষ বলছে তাদের 4 সেনা নিহত এবং 68 জন আহত হয়েছে।